গোটা বাংলাদেশে এখন দাওয়াতের পরিবেশ আছে, তাওহীদের দাওয়াত ছড়িয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত চালিয়ে গেলেন, মক্কার ভিতরে দাওয়াতের ব্যাপক প্রচার হতে লাগলো। এবারে চিন্তা করলো শয়তান এসে হাজির। মক্কার লোকেরা পরামর্শে বসলো, দারুণ্য দোয়ায় বসলো, মক্কার সংসদে বসলো, কি করা যায়। এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। কেউ বলছে বন্দি করো, লিউসবিতু ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইউখরিজুকা আও ইয়াকতুলুন। যখন তারা আলোচনা করছিল, কেউ বলল তাকে বন্দি করো, কেউ বলল তাকে হত্যা করো, কেউ বলল তাকে দেশ থেকে বের করে দাও। এই মজলিসে ইবলিস নিজে এসে হাজির হয়েছে, বিরাট আল খেল্লা পরে নজর এলাকার শাইখ এসে হাজির হয়ে গেছে। এসে বলল, আমি তোমাদের এই মজলিসে না এসে পারলাম না, গুরুত্বপূর্ণ মজলিস, আমি শাইখে নজদীন নজর এলাকার পীর, তোমরা যদি তাকে দেশ থেকে বের করে দাও তাতে লাভ নেই, সে ওখানে গিয়ে আবার দাওয়াত দিয়ে তোমাকে আক্রমণ করবে। তাকে যে বন্দি করো, বনু হাশিম বনু মুত্তালিব তাকে বের করে নিয়ে আসবে। তাহলে কি করা যায়? হত্যা করতে হবে। হত্যা করলে তো খুনের বদলে খুন হয়ে যাবে। না, এটার ঔষধ আছে আমার কাছে। কে বলছে? শয়তান। বলো যে কি এককভাবে কেউ খুন করবে না। মক্কার বড় বড় নেতাদের সব গোত্রের এক একজন যুবক থাকবে, সব গোত্রের এক একজন যুবক থাকবে। রাতের বেলা তাকে একবারে আক্রমণ করে হত্যা করবে। আর যদি সব গোত্র মিলে হত্যা করা হয়, তাহলে আরবরা এই বনু হাশিম বনু মুত্তালিব তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে যাবে না, বরং মুক্তিপণ নিয়ে ঝামেলা শেষ করে দিয়ে আমরা 100 উট তাকে দিয়ে দেব, কিসসা খতম। এইবারে শয়তানের পরামর্শ নিল। আরবে মক্কার নেতাদের প্রত্যেকটা বংশের থেকে এক একজন নেতা যুবক আল্লাহর নবীর ঘর গিয়ে ঘেরাও করলো, রাতের বেলা হত্যা করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলীকে, আলী আজকের আমার বিছানায় তুমি ঘুমাও, তুমি এখানে থাকো। কেন? এই মক্কার নেতাদের, এই সব লোকের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আমার বিছানার তলে আমানত আছে। সকালবেলা এই মক্কার নেতাদের সব আমানত পৌঁছে দিকে মদিনায় আমার সঙ্গে দেখা করবে। আল্লাহর নবী বের হচ্ছেন, আল্লাহ তাআলা বলে একটু ধুল বানান, মা ওদের চোখে মেরে দেন। আল্লাহর নবী ধুলা মারলেন, চোখ মুছতে থাকলো, আল্লাহর নবী ফাঁকে বের হয়ে চলে গেছে। আলী শুয়ে আছে, এর নাম হচ্ছে আশেকে রাসূল। আপনি আমি বলে কি বলতাম যে উনি জীবন বাঁচাবার জন্য আমার জীবনটা ঝুঁকিতে রেখে চলে গেছে। আলী বললেন, মানুষ হিসাবে আমার মধ্যে ভয় আসলো, এখনই ওরা আক্রমণ করবে, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সিদ্ধান্ত পাল্টে গেল। আমি বুঝলাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, কিন্তু আমার মৃত্যু এখন আসতে পারে না। মদিনায় গিয়ে আল্লাহর নবীর কাছে সাক্ষাৎ না করা পর্যন্ত আমার মৃত্যু হবে না। কেমনে বুঝলেন? কোন তো দেখি। আল্লাহর নবীর আমানত তার কাছে আছে। যদি তারা তাকে হত্যা করে দেয়, আল্লাহর নবীর আমানত তার মাধ্যমে আদায় না হয়, আল্লাহর নবীকে তারা খেয়ানতকারী বলবে, আমানতের খেয়ানতকারী হবে। আল্লাহ তাআলা তার নবীকে আমানতের খেয়ানতকারী বানাতে পারেন না। সুতরাং আমার মাধ্যমে আল্লাহর নবীর আমানত আদায় হবে, এরপরে মদিনায় যাব, গিয়ে তাকে খবর দিব, তারপরে মৃত্যুর চিন্তা করব। আমি আরামে ঘুমিয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহর নবী বের হয়ে চলে গেলে হিজরত শুরু হলো। এরপরে আর আজকে সামনে বাড়লাম, যদি হিজরত আলোচনা মাত্র শুরু করলাম, গুরুত্বপূর্ণ ভূমিকা না দিলে হিজরত তো আসে না। এরপরে ইতিহাসগুলো আপনারা পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, মক্কা বিজয় হলো, এরপরে তার মৃত্যু পর্যন্ত অনেক লম্বা ইতিহাস। আমরা আজকের যতটুকু আলোচনা করলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল।
কথাগুলোকে বারবার শুনবেন, বারবার বুঝবেন, অনুধাবন করবেন। এরপরে আপনার আমার দায়িত্ব কিটা বুঝে নেবেন।